সূরা নাজমের শেষের দিকে এসে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আজকে আমরা কোন অবস্থার মধ্যে রয়েছি। ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত নিকটে এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু বলার পরে এখন আমাদেরকে সতর্ক করছেন যে কিয়ামত অতি সন্নিকটে, তোমরা কেন এখনো ভুলে আছো, কেন তোমরা এখন আত্মবিস্মৃত, কেন তোমরা এখনো সতর্ক হচ্ছ না। এখানে আজিফা শব্দটা বলা হয়েছে, আজিফাত শব্দটা বলা হয়েছে যেটা এসেছে আজিফা থেকে, এবং সেটার অর্থ হচ্ছে খুবই কাছে বোঝানোর জন্য হচ্ছে আজিফা শব্দটা বলা হয়ে থাকে, যে শেষ মুহূর্ত খুব কাছে চলে আসে, কোনো কিছু অ্যাপ্রোচ করছে সেই জিনিসটা বোঝানোর জন্য আজিফা শব্দটা বলা হয়ে থাকে। আমাদের যখন হাত কেটে গেল বা শরীরের চামড়া কেটে গেল, সে চামড়া কাটার পরে যখন শুকাতে থাকে তখন চামড়াটা যেভাবে একটা আরেকটা কাছে চলে আসে শুকিয়ে, সেই ক্লোজিং যেই সময়টা সেই সময়টাকে আজিফা বলা হয়। তার মানে হচ্ছে কত কাছে চলে আসছে সেটা বোঝানোর জন্য। তো এখানে আজিফা শব্দে আরেকটা হচ্ছে যে কামিং ডাউন অ্যান্ড কামিং ক্লোজার। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আজিফাতিল আজিফা, আল আজিফা বলতে হচ্ছে ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবসকে এখানে বলা হচ্ছে যে দ্য অ্যাপ্রোচিং ডে ইজ সো নিয়ার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট হচ্ছে, হিসাবের দিন হচ্ছে নট টু ফার। তোমরা কেন বেহুশ হয়ে আছো, তোমরা কেন ভুলে গিয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কাউন্ট ডাউন হ্যাজ বিগান, যে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিগ সাইন চলে এসেছে, এবং বিগের সাইন হচ্ছে মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসা। কিয়ামত আমাদের অতি কাছে চলে আসছে। আমরা মনে করছি, অনেক সময় আমরা ভুলে থাকছি যে হ্যাঁ কখন কিয়ামত আসবে। আমরা দুনিয়াতে এত বেশি বিভোর হয়ে যায় যে কিয়ামতের কথা আমাদের স্মরণ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আজিফাতিল আজিফা, এবং এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, এবং পাস্ট টেন্স ইউজ করা মানে হচ্ছে ডান ডিল। এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই যে একদম কাছে চলে এসেছে। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যে কত কাছে সেই জিনিসটা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আগের সমস্ত কথা বলার পরে। তার মানে হচ্ছে যে টেক ইউ প্রিপারেশন, তোমরা ভুলে থেকো না, তোমরা প্রস্তুতি নাও। অনেক সময় আমরা কিয়ামতের সাইন, কিয়ামতের নিদর্শন কি, সেগুলোর উপরে এত বেশি ফোকাস করি যে আমাদের শিফট অফ ফোকাস হচ্ছে এখানে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস থেকে আমাদের ফোকাসটাকে দূরে সরিয়ে আমরা তখন অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫৮ নম্বর আয়াতে বলছেন যে লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। এখানে কাশিফা শব্দটা বলা হয়েছে। কাশিফা শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে সরিয়ে দেওয়া, কোনো কিছুকে এক্সপোজ করা। উপরে ঢাকনা ছিল, সেই ঢাকনাটাকে উঠিয়ে দেওয়া, সেটাকে কাশিফা বলা হচ্ছে। এবং তাফসীরকারগণ বলেছেন এখানে কাশিফা বলতে নাফসুন কাশিফা বোঝানো হয়েছে, যে কোনো মানুষ এটাকে দূরে সরিয়ে দিতে পারবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না এটাকে ডিসক্লোজ করা, এটাকে প্রকাশ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোনো মানুষ এটাকে প্রকাশ করতে পারবে না। কোনো মানুষ জানে না যে কোন সময় এই কিয়ামতের দিবসটা আসবে। এবং এ ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন কোরআনে এবং বিভিন্ন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এমনভাবে। সূরা গাফিরে বলা হয়েছে যে আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে, পাপিষ্ঠদের জন্য কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা। এখানেও আজিফা শব্দটা বলা হয়েছে যে খুব কাছে চলে আসছে। আসন্ন দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছের একটা সময়কে এখানে বুঝিয়েছেন। তারপরে আমরা দেখি যে বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কিয়ামতের এত কাছাকাছি সময় এসেছি বলতে তিনি দুইটা ফিঙ্গারকে কাছাকাছি নিয়ে আসলেন। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং কিয়ামত হচ্ছে এত কাছাকাছি। সো আমাদের কাছে যদিও অনেক বছর সময় মনে হচ্ছে যে 1400 বছর পার হয়ে গেছে, সেটা তো অনেক সময়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব অনুযায়ী এই সময়টা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা সময়। এবং সেই তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দ্য টাইম ইজ সো ক্লোজ, যে আমাদের খুব কাছে চলে আসছে কিয়ামতের সময়টা।
সূরা মাআরিজে বলা হয়েছে যে তারা এই আযাবকে সুদূর পরাহত মনে করে আর আমি একে আসন্ন দেখছি। সো মানুষ মনে করে, মানুষ ভুলে যায় আসলে যে কিয়ামত আসছে এবং সে কারণে সেটা সম্পর্কে বিস্তৃত হয়ে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া নারাহু কারীবা, আমি এটাকে খুব কাছে দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের আসলে দুই ধরনের লোক দেখা যায়, যারা হচ্ছে একদম বিস্তৃত হয়ে থাকে কিয়ামতের কথা, যে কারণে তাদের কাছে মনে হয় কিয়ামত মনে হয় একটা স্বপ্নের মতো ব্যাপার, বা কিয়ামত কখন হবে এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ থেকে যায়। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে প্রতিনিয়ত কিয়ামতের কি সাইন চলে এসেছে সেই সাইনগুলো নিয়ে তারা কন্টিনিউয়াস অ্যানালাইসিস করছে। তো আসলে কিয়ামতের দিবস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এটাকে আমাদের জন্য আনসার্টেন রেখেছেন, সেটা নিয়ে আমাদের এত রিসার্চ, এত গবেষণা করার প্রয়োজন নাই। জানাটা দরকার, কিন্তু সেটা নিয়ে কন্টিনিউয়াস আলোচনা করা, কিন্তু সেটার জন্য প্রিপারেশন না নেওয়া, সেটা হলো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। একবার হাদিস জিবরিল, সেই হাদিস জিবরিলটা হচ্ছে অনেক বড় একটা হাদিস। সেটা শেষ অংশ আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কোশ্চেন করেছিলেন। সেই কোশ্চেন করার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদেরকে শিখানো যে ইমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে। এবং তার সাথে তিনি জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সে কিয়ামতের দিন সম্পর্কে আমাকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রশ্ন করেছে তার তুলনায় যাকে প্রশ্ন করা হয়েছে সে কিছুই জানে না। সো এখান থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ ছাড়া আর কারোরই অবগত নেই কখন হচ্ছে কিয়ামতের দিবস হবে। সূরা আরাফে বলা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে, তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। সো এই ব্যাপারে রিসার্চ গবেষণা করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার জন্য প্রস্তুতি নেওয়া। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে কিয়ামত সম্পর্কে বিস্তৃত থাকে, সে কারণেই হচ্ছে কিয়ামত সম্পর্কে ব্যাখেয়াল হয়ে যায় এবং সে কারণেই সেটা থেকে প্রিপারেশন নিতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন, যার মাধ্যমে আমরা যেন কিয়ামত দিবসের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। যেমন একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন যে কখন কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখন সংঘটিত হবে না বলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো। তার মানে আমরা দেখি যে কখন জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটার জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি সেটা সম্পর্কে কেয়ারফুল হওয়া। এই ব্যাপারে আমরা দেখি যে একটা হাদিসে এসেছে যে ইভেন যদি কিয়ামত চলে আসে এবং তোমার হাতে একটা চারা থাকে, তাহলে যদি সম্ভব হয় তুমি সেই চারাটা হচ্ছে করো, মাটিতে বপন করে দাও। সুবহানাল্লাহ, যে কোনো ভালো কাজ কিয়ামত চলে আসছে দেখেও আমার ভালো কাজ বন্ধ করা উচিত না, সেটার জন্য কন্টিনিউয়াস এফোর্ট আমাকে দিয়ে যেতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামত হচ্ছে খুব কাছে চলে আসছে এবং এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধুমাত্র জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমাদেরকে এ ব্যাপারে প্রস্তুতির জন্য বলেছেন। তো আমাদেরকে এ ব্যাপারে কেয়ারফুল হতে হবে এবং এটা প্রস্তুতির জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কিয়ামতের কথা স্মরণ রাখা এবং সেটার জন্য কাজ করা। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের জীবনের অংশ করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন 59 নম্বর আয়াতে, আফামিন হাযাল হাদিসি তা'জাবুন, তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাদিস মানে হচ্ছে কথা, আবার হাদিস মানে হচ্ছে যেটা অলরেডি এক্সপোজড হয়ে গিয়েছে, যেটা প্রকাশিত হয়ে গিয়েছে। সো তোমরা এই প্রকাশিত ঘটনা সম্পর্কে, এই কথা সম্পর্কে তোমরা কি অবাক হয়ে গিয়েছো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তা'জাবুন শব্দটা বলা হয়েছে। তা'জাবুন শব্দটা মানে হচ্ছে আউট অফ অর্ডিনারি কোনো কিছু বোঝানোর জন্য, যেটা অস্বাভাবিক অদ্ভুত সেটা বোঝানোর জন্য তা'জাবুন শব্দটা বলা হয়েছে। সো এখানে তা'জাবুন বলতে আসলে কোন কথা, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে যে কামিং অফ দ্য আওয়ার, যে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে আমরা জানি যে কাফিরদের কাছে এই জিনিসটা হচ্ছে খুবই অবিশ্বাস্য ছিল এবং এই জন্য তারা হচ্ছে এটা নিয়ে বারবার প্রশ্ন করত, এটা নিয়ে তারা হাসি ঠাট্টা করত এবং এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের ভুল
কথার প্রচলন করত। তো আমরা দেখি কোরআনে বারবার এই কথাটা বলা হয়েছে যে তারা জিজ্ঞাসা করে, সূরা নাবায় বলা হয়েছে আম্মা ইয়াতাসাআলুন, তারা সে বড় ঘটনা সম্পর্কে বারবার জিজ্ঞাসা করছে। এরকম কোরআনে বিভিন্ন জায়গায় যে তারা এটা নিয়ে ফান করছে, সন্দেহ প্রকাশ করছে। আল্লাহ বলছেন যে তোমরা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছো। এটা আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে তারা কোরআনের কথা নিয়ে সন্দেহ পোষণ করছে, যে এই যে কোরআন, তারা বলে কি যে এই কোরআনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলছে, এই কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কাছ থেকে শিখে এসে আগে যেসব আসমানি কিতাব এসেছে তাদের যেই অনুসারীরা ছিল তাদের থেকে শিখে এসে তিনি এসব কথা বলছেন। তিনি কবি, তিনি নিজের মতো করে বানিয়ে বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ প্রকাশ করছো, কোরআনকে তোমরা আউট অফ অর্ডিনারি মনে করছো। আবার এখানে এই অবাক হওয়া বলতে কোরআনের যে মেইন মেসেজ তাওহীদ, একত্ববাদ, সেটা কথা বলা হতে পারে। এবং সূরা নাজমে আমরা দেখি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপরে ফোকাস করেছেন, যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহকে জানা, আল্লাহর ব্যাপারে শিরক থেকে দূরে সরে থাকা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। এবং এটাও হতে পারে একটা অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, সে তাওহীদের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করেছো। সো আমরা দেখি যে তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা কিভাবে কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করো, যেখানে কোরআন যেখান থেকে এসেছে তোমাদের সোলও সেখান থেকে এসেছে। অর্থাৎ আমরা তো সবাই একই জায়গায় আগে ছিলাম এবং সেখান থেকেই আবার আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সো কোরআন তো তোমাদের কাছে মোস্ট ফ্যামিলিয়ার থিং হওয়ার কথা, অথচ এটাকেই তোমরা আউট অফ অর্ডিনারি বলছো, আনইউজুয়াল বলছো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলছেন যে তোমরা তোমাদের আকল ইউজ করো, তোমাদের রিজনিং ইউজ করো, তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা কোরআনের কথাগুলো বুঝার চেষ্টা করো। আর তোমরাই কিনা সেই কোরআনের কথা নিয়ে হাসি ঠাট্টা করছো বা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছো। সূরা কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং তারা তাদের মধ্য থেকে একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলে, এটা তো আশ্চর্যের ব্যাপার, হাযা শাইউন আজীব। তারা আজব হয়ে যায় যে তাদের মধ্য থেকে একজন নবী হয়ে এসেছে। সো এখানে তাদের এই তাজ্জব হওয়ার কারণ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে। আবার সূরা সাদে বলা হয়েছে যারা বিস্ময়বোধ করে যে তাদেরই কাছে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আগমন করেছেন। আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাচারী জাদুকর, সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে। নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার। তাহলে এখানে আমরা দেখি যে তাদের বিস্ময়ের ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিস্ময়ের ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদের শিক্ষা, সে তাওহীদের শিক্ষা তাদের কাছে অবাক করা ব্যাপার। ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, এবং হাসছো, ক্রন্দন করছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে, যে কিয়ামত কত কাছে চলে এসেছে, তাদের জন্য কি ধরনের পরিণাম অপেক্ষা করছে। আর তারা কিন্তু এখানে কোরআনকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে সন্দেহ পোষণ করছে। এবং তা তো করছে, তার মধ্যে তারা হাসছে, তারা কাঁদছে না। কারণ তাদের আজকে যে অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের তো এখন বেশি করে কান্না করার কথা। কারণ আমরা আজকে এমন এক করুণ অবস্থার মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের মধ্যে রয়েছে, সিরা আমাদের মধ্যে রয়েছে, কোরআন আমাদের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত প্রতিনিয়ত আমাদেরকে স্পর্শ করছে, অথচ আমরা এর প্রত্যেকটা জিনিসকেই যেন ভুলে বসে আছি। আমাদের তো কান্না করা ছাড়া আসলে আর কোনো গত্যন্তর নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের এই অবস্থাটা কি অবাক করা ব্যাপার, যে সে এই অবস্থাতেও সে হাসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য একবার বলেছিলেন যে একবার গ্রুপ অফ পিপলের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন এবং তারা হাসছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যা জানি তোমরা যদি যা জানতে তাহলে হচ্ছে তোমরা কাঁদতে অনেক বেশি এবং হাসতে অনেক কম। সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য প্রতিনিয়ত কান্না করেছেন, তার কারণ হচ্ছে তিনি তার উম্মতকে নিয়ে চিন্তিত যে তার উম্মতের কি হবে, তার উম্মত কোন পর্যায়ে চলে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যদি তোমাদের পরিণাম সম্পর্কে সচেতন হও তাহলে তোমাদেরকে আরও বেশি সিরিয়াস হতে হবে এই ব্যাপারে, যে হাসি ঠাট্টা করে সময় নষ্ট করার সুযোগ তোমাদের কারো নাই।